ওয়েদারটা এত সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে এটা আসলে কল্পনাতেও ছিল না। যেমনই তীব্র গরম পড়েছে ঠিক তেমনই আবার এত সুন্দর একটা ওয়েদার হয়েছে। আসলে ঝড় তুফান কারো জন্য একটু সমস্যার কারণ হলেও এইবারের বৃষ্টিটা আমাদের মতো যারা ঢাকায় বসবাস করি, আমাদের তো খোলা জায়গার খুব অভাব। এদের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ওই বৃষ্টির কারণে একটু ঠান্ডা ওয়েদার। এজন্য আবারও রান্না-বান্না, খাওয়া-দাওয়া এরকমই চলছে বাসায়। তো সবকিছু তো দেখানো হয় না। কিছু জিনিস যেমন শৌখিন জিনিস সন্ধ্যার নাস্তাটা। আমরা সন্ধ্যার নাস্তাটা বরাবরই খুবই শখ করে খাই। একবারে যে সবসময় প্রয়োজন এটা বলা ঠিক না। অনেক সময়ই দেখা যায় ক্ষুধা থাকে না, তারপরও সন্ধ্যাবেলা একটু নাস্তা করতে হবে। এরকম করে নাস্তা বানানো হয়। যাই হোক, গরমটা বেশি পড়লে ওরকম নাস্তা খেতে বা করতে হাঁসফাঁস লাগে, আর একটু ঠান্ডা পড়লে মেজাজটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে, আবার রান্না করতেও ভালো লাগে। তো সব মিলিয়ে আজকে একটু ম্যাকারনি রান্না করব। ম্যাকারনিটা সবাই খেয়াল করেছেন কি না, এটা খেলে একটু গরম লাগে, তাই একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে এটা খেলে একটু হাঁসফাঁসটা কম লাগে বা লাগে না এইরকম। যাই হোক, পানিতে ম্যাকারনি ঢেলে দিলাম। ম্যাকারনিটা এখানে সিদ্ধ হতে থাক। ওইখানে পেঁয়াজ, তারপরে ডিম, কাঁচামরিচ সব আমি একসাথে একটু ডিমটা ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু সতে করে নিয়েছি। আর এইখানে হচ্ছে মুরগির মাংসটাকে রান্না করার জন্য ছোট করে আমি কেটে নিয়েছি। রান্না করার জন্য আদা রসুন বাটা, মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে এইখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেল সব কিছু যা লাগবে সব কিছু দিয়ে। মূলত এটা ম্যাকারনি রান্নার জন্য সব রেডি করছি। যাই হোক, আমি মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া, গরম মশলা আর আদা রসুন বাটা তেলে ফার্স্টে পেঁয়াজটা ভেজে এগুলা দিয়ে কষিয়ে তারপরে এখন আমি সেদ্ধ ম্যাকারনিটা ভালো করে ঝরিয়ে এটার সাথে এখন ঢেলে দিলাম। ভালো করে মিক্স করতে হবে। আর যতক্ষণ না ভাজা একটা ওয়েব আসে ওই পর্যন্ত আর কি মিক্স করব। তো মোটামুটি এখন 50% মতো হয়ে গেছে। এই মুহূর্তে ওই যে ডিম, পেঁয়াজ, মরিচ যে সতে করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আবার পুরোপুরি সেদ্ধ বা ভাজা হয়ে গেলে অতটা মজা লাগে না আমাদের টেস্ট বার্ডের সাথে আর কি। তো এইগুলো এখন মিক্স করে দিব এই চিকেন ম্যাকারনিটার সাথে। ম্যাকারনিতে সাধারণত সবজি ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে না, আলুটা দেওয়া যায়। ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম আমি আর কি বের করে রাখা হয়নি। এখন ম্যাকারনির সাথে যে দুইটা মশলা থাকে এটাও আমি দিয়ে দিচ্ছি। এই মশলা দুইটা ম্যাকারনির জন্যই আর কি অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমি সাথে দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাও যেই নুডলসের সাথে যেই মশলা থাকে আমি ওইটাই ব্যবহার করার চেষ্টা করি। এতে আমার কাছে মনে হয় টেস্টটা খুব ভালো হয়। এই যে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই যে এই মুহূর্তে দেখেন একদম ভাজা হয়ে গেছে। আর এখন সার্ভ করে নেব। ফার্স্টে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু এখানে সার্ভ করে নিচ্ছি। এই যে সন্ধ্যার নাস্তা হিসেবে আমি ওকে দিয়ে দিলাম, এবং আমার কাছে দেখে মনে হচ্ছে যে টেস্টি হয়েছে। এখন খাওয়ার পরে আমি রিভিউটা নিব। একদম গরমই সার্ভ করেছি। আলহামদুলিল্লাহ বলল যে খেয়ে মজা হয়েছে, গরম তাই আস্তে খাবে। তো যাই হোক, আমার রিভিউ মোটামুটি আমি পেয়ে গেছি। জিনিসটা দেখেই মনে হচ্ছে মজা হবে, আর আলহামদুলিল্লাহ মজাও হয়েছে। এখানে আমার বাবা এসেছে আমার বাসায়। তো পারলে তো পুরো রাজ্যের জিনিস সব কিছুই নিয়ে আসে। তারপরেও এখানে অল্প কিছু জিনিসই আমি দেখাচ্ছি। এই যে তরমুজটা একদম লাল টকটকে, একটা কামড় দিলে বেটার হতো আর কি। এখন খাবো না, পরেই খাবো। আর বাদ বাকি অনেক জিনিস নিয়ে এসেছে। আর এখানে রাতের ডিনারের জন্য রেডি করে নিচ্ছি হচ্ছে বিফ বিরিয়ানি। ওই যে বিফ আখনিটা আমার করা থাকে, তো ওই আখনি দিয়ে আমি এখন ঝটপট বিরিয়ানি বানিয়ে নেব। আখনি করা থাকলে আর বিরিয়ানি বানাতে অত বেশি সময় লাগে না।
যেহেতু বাবা এসেছে বাসায়, এর জন্য ঝটপট তৈরি করে নিচ্ছি। আমি আগে থেকেই জানতাম, তবে আঁকনিটা করা না থাকলে আমি মানে আরও আগে থেকে প্রিপেয়ার করতাম। এখন সন্ধ্যার নাস্তা করার পরে আর কি এসেছি কিচেনে। এখানে আলু ভেজে নিয়েছি, আর ওই মশলা টশলা দিয়ে কষিয়ে আর কি এটা করে নিলাম, চালটাকে রেডি করে নিলাম, সাথে আলুও দিয়ে দিয়েছি। আর প্রয়োজন মতো পানি দিয়ে এই যে এখন আমি আখনিটা মিক্স করে নিচ্ছি। অত বেশি সময় লাগে না এটা বানাতে, একদম ঝটপট হয়ে যায় আর মজাও হয়। সব মিলে এরকম করে রাখলে খুবই ভালো হয়। এই যে দমে বসিয়ে দিলাম। আর পাশে আমি একটু মুগ ডাল করে নিচ্ছি সব মশলাপাতি দিয়ে সেমভাবেই। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি, ভেজে ধুয়ে এই যে এখন মশলার ভিতর নিয়ে কষিয়ে নিলাম। কষানো শেষ হলে একটু পানি দিলেই বাস, মানে যতটুকু ডালের জন্য পানি লাগবে ওই পরিমাণ পানি দিলে মোটামুটি এটা নিজে নিজেই প্রিপেয়ার হয়ে যাবে। এই ডালটা বিরিয়ানির সাথেও খাওয়া যাবে, আবার সকালে নাস্তা হিসেবে লুচি বানানোর চিন্তা আছে, এটার সাথেও খাওয়া যাবে। বাবা আবু সকালের নাস্তা করে খুব সকাল সকালই চলে যাবে, এই জন্য রাতেই প্রিপেয়ার করে রাখলাম। আর এই যে সাইডে বিরিয়ানিটার দম দেওয়া শেষ হয়ে গেছে, এখন একটু ওই ঘি উপর থেকে দিয়ে নিচ্ছি, আর সাথে একটু পেঁয়াজের বেরেস্তা দেব। এই যে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার সাথে সাথে পুরো ঘ্রাণটাই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এমন লাগছে। যাই হোক, একটু বেশি পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিলাম, এখানে খুব অল্প পরিমাণে আখনি করা। পুরোপুরি রেডি হয়ে গেল আর আমাদের ডিনারের টাইমও হয়ে গেছে, তাই এখন সার্ভ করে নিচ্ছি। খাবারটা দিয়ে দিব। এটা আসলে আমার নিজের প্লেট, আমি রেডি করছি। আমার কাছে বরাবর এই বিরিয়ানিটা খুব ভালো লাগে, আর খুব ঝটপট হয়ে যায় দেখে আরও বেশি ভালো লাগে। মানে মনে হয় যে অনেক কম কষ্টে বা অনেক তাড়াতাড়ি একটা খেতে মন চাইলো আর আমি রেডি করে নিলাম। এই যে আমার প্লেট রেডি হয়ে গেল। এই বিরিয়ানি তো আমি বহুবারই খেয়েছি, তো ভালোই লাগে আমার কাছে, এর জন্য আমি এইভাবেই বানাই। তো ভিডিওটা আর তেমন বেশি বড় করছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিতে পারেন যদি ভালো লেগে থাকে। আর রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তারপরেও মাঝে মাঝে দেখা যায় অনেকে ব্যস্ততার কারণে দেওয়া হয়ে ওঠে না, তবে আমি রেগুলার থাকার খুব বেশি চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে ভিডিও করতে, আমি এটাকে কাজ হিসেবে দেখি না। আমার কাছে মনে হয় আমি ভিডিও করা ছাড়া চলতে পারবো না, এরকম লাগে আমার কাছে। যাই হোক, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।